اللهم بارك على محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি আজকে এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটি পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই এবং শুভেচ্ছা জানাতে চাই যে পটুয়াখালী জেলা শহরে আজকে প্রায় দীর্ঘ 1 মাস পরিশ্রম শেষে এরকম চমৎকার নান্দনিক দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ ওনারা তৈরি করেছেন, কোরআনের একটি বাগান ওনারা সাজিয়েছেন। আমরা শুরুতে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাতে চাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের প্রোগ্রামে উপস্থিত হয়েছে। এই প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা বাহিনী, ভলান্টিয়ার্স এবং যে যেভাবে আজকের প্রোগ্রামের সাথে জড়িত অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় পটুয়াখালীবাসী, আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন, কষ্ট হয় নাই? সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন, আমরা পড়ি আমিন। আমার আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি, একবার করে সফর করছি। তার ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে পটুয়াখালীতে দিতে হয়েছে। মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন, রিকোয়েস্ট করেছেন, সেটাকে ডিনাই করার, রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। খুব চমৎকার একটি শহর, অসাধারণ একটি নগরী। আমি উপর থেকে দেখছিলাম, খুব গোছানো, খুবই গোছানো সুন্দর একটি শহর, আলহামদুলিল্লাহ। আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত, যেখান থেকে এমন এভাবে কি হইবে হুজুর? আমাদের ডায়লগ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পরিজন, ঠিক না বলেন? কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না, কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না, ঠিক না বলে? আমার প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা, বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা। এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি, ঠিক না বলেন? ঠিক। আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন। এই বিভাগে আলেম ওলামা বেশি। তার প্রমাণ এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার, ঠিক না বলেন? ঠিক। অনেক হাক্কানি একটা দরবার, সারসিনার মরহুম পেশা এইটাই তো বলতে চাইছি হুজুর। শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি যেখানেই যায়, জেনজি আমাদের ছাড়ে না। মাশাআল্লাহ, এরাই আগামী বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, মাশাআল্লাহ। এদের হাতে নিরাপদ আমার ছাপ্পা
আপনারা এখন যে নিশ্চুপ, নীরব, very quiet and calm, discipline. I like it, I love it. শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চুপ, নীরব, নিস্তব্ধ, নিঝুম থাকবেন তো আপনারা? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমি খুব লম্বা করে সময় নেব না। অনেক আলোচনা হয়েছে, আমি পাশেই ছিলাম, আমি দুপুরেই চলে এসেছি, আমি শুনছিলাম আলোচনাগুলো, অসাধারণ আলোচনা হয়েছে। আসলে আলোচনা হওয়া দরকার অল্প, এবাদত আর আমল হওয়া দরকার বেশি, ঠিক কিনা? কিয়ামতের একটা আলামত হচ্ছে খুতবাতুন তাওয়িলা ওয়া সালাওয়াতুন কাসীরা। কিয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা। Your speech will be longer and your salah will be very shorter. বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। এই নমুনা বর্তমানে আছে না নাই? আছে। ক্রিম অফ দ্য ক্রিমস, একেবারে ক্রিম কথাটা আলোচক উপস্থাপন করবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আমি শুরুতেই দেখতে চাই যে আপনারা বরিশাল বিভাগে কে কোন জেলা থেকে আসেন, এটা একটু জেনে খোঁজখবর নিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা, দ্বীপ জেলা, ওখান থেকে কেউ আসতে পারছেন না? ভোলা? আল্লাহু আকবার, আসছে তো, ওই হাত দেখা যাচ্ছে। ঠিক আছে, আল্লাহ ভাইদেরকে তুমি কবুল করো, আমিন। বরগুনা জেলা থেকে কেউ এসেছেন? বরগুনা কই? আব্দুল্লাহ, এই বরগুনা তো বেশি সালা। ঠিক আছে, পিরোজপুর জেলা কেউ এসেছেন? পিরোজপুর ওই যে আছে, অনেক ভাই এসেছেন। ঝালকাঠি, মাশাআল্লাহ, ঝালকাঠিতে অনেক আসছে। তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন? বরিশাল আদাগাঁও, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার পটুয়াখালী জেলার কারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আমিন। আল্লাহ তুমি কবুল করো, আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় ভাই, আসলে আমরা কাল বিলম্ব না করে আজকে পটুয়াখালী জেলা শহরের মাশাআল্লাহ লক্ষ্মীপুর থেকে আল্লাহ কবুল করুন, চাঁদপুর, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ইলিশের বাড়ি চাঁদপুর, ঠিক আছে, মাশাআল্লাহ। বসুন, বসুন। আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে? উদ্ধার করার কেউ আছে? রক্ষা করার কেউ আছে? এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করবো কার কাছে? আল্লাহর কাছে। নাকি মাজারে যেয়ে যাবে? না, মাজারে যেয়ে যাবে না। অনেকে তো মাজারে যেয়ে কপাল ঘষে, আছে না নাই? আছে। মাজারে যেয়ে সন্তান চায়, আছে? আছে। এই এলাকার লোকদের আকীদা খালেস, আমি জানি। মাজারে যেয়ে কপাল ঘষে আর সন্তান চায়। আচ্ছা, মাজারে গেলে সন্তান পাওয়া যায়? আচ্ছা, মাজারে না গেলে যদি বাচ্চা না হতো, গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলে? ঠিক, জি হুজুর। এই যে প্রতি বছর গরু, ছাগল, ভেড়া এগুলো যে বাচ্চা দেয়, এরা কোন মাজারে যে মানত করে? ঠিক। এই জন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। আমার প্রিয় পটুয়াখালীবাসী, বাবার কাছে সন্তান চাওয়া যাবে, চাকরি চাওয়া যাবে, সফলতা চাওয়া যাবে, সফলতা দেয় কে? আল্লাহ। সবাই বলেন না, আওয়াজ করে বলেন, সফলতা দেয় মালিক কে? আল্লাহ। এই কথাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসি ওয়া হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসুল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। কথা জানান, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ। আল্লাহ বলে, আমি সাড়া দেই, তোমাদের বিপদ কে মুক্ত করে দেয় কে?
বিপদে পড়ে নির্ভয় হয়ে ফরিয়াদ করে, তার ডাক শোনার কেউ নাই, একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? আল্লাহ। এজন্য আমরা ফরিয়াদের হাত আল্লাহর দিকে। এবং খেয়াল রাখতে হবে, মাথার সাথে সেট করে নিতে হবে, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। এই পৃথিবীতে কেউ আপন না। বাতাস দিয়া যায় খালি। বিপদে পড়লে উদ্ধার হয়, কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা, তিনি কে? আল্লাহ। এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। এবং প্রিয় পটলকারী ভাইরা, মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা। পুরো জীবনটাই কি পরীক্ষা? দ্য লাইফ ইজ এ টেস্ট। পুরো জীবনটাই পরীক্ষা। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এটা থাকে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা এক রকম, মাসুদ ভাইয়ের পরীক্ষা এক রকম, চৌধুরী সাহেবের পরীক্ষা এক রকম, আপনার পরীক্ষা এক রকম, ওনার পরীক্ষা আবার আরেক রকম। পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষা দিচ্ছে, কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিলে না। সুবহানাল্লাহ পড়বেন না? পুরোটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না। ওয়ান ডাজন্ট ম্যাচ দ্য আদার। একজনের সাথে আরেকজনের মিলে না। কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন। কি বানিয়ে? ধনী। কথা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা গরীব বানিয়ে পরীক্ষা করেন। আপনি যত গভীর হয়, চোখ দিয়ে সাদিকের সময় তত আগাতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, ঘরে নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে। ঠিক। মুমিনদের উপর বিপদ, অত্যাচার, আপদ, পরীক্ষা যত বাড়তে থাকে, কালিমার পতাকা উত্তোলনের সময় কাছে আসতে থাকে। বিশ্বাসের সাথে এগুলো হিসাব মেলানো অনেক আগে, এগুলো অনেক আগে হিসাব মেলানো। দুঃখের আহার শেষে সুখের আলো মিটি মিটি হাসে। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। দুঃখের আহার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত আসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। কোরআনের পাতায় পাতায় দেখো, ঈমানের পথে ঢাকা ব্যথার কাটায়। কোরআনের পাতায় পাতায় দেখো, ঈমানের পথে ঢাকা ব্যথার কাটায়। ভেঙে পড়ো না প্রভু হতাশ হয়ে, ভেঙে পড়ো না সমস্যা রে ভাই। জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে, জ্বলে পুড়ে খাঁটি সোনা হও গো শেষে। দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে, হতাশার কালো মেঘে যাই গো ভেসে। ঠিক না বলে? দুঃখ যত বেশি, পরীক্ষা যত বেশি, কষ্ট যত বেশি, সুখের সময় তত কাছাকাছি। চিল্লায় বলতে হবে ঠিক কি না? আপদ সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? আল্লাহর উপর। সবাই বলুন আল্লাহর উপর। একটা লোক আছে, তারা বিপদে পড়লে আল্লাহর রাখে। আছে না নাই? আছে। পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই? আছে। বিপদ আসলে আল্লাহর রাখে, বিপদ নাই আল্লাহ নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদ নাই নামাজ নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় জিকির বন্ধ হয়ে যায়। কিছু লোক দেখবে পরীক্ষা আসলে নামাজ পড়ে। আছে আছে জেনজি আওয়াজ করে, এরকম আছে? এই কমন পড়েছে, কমন পড়েছে।
দেখেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহর বড় ভালোবাসা, আল্লাহর খুব ডাকে। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে ভেজাল লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহ হয়ে যায়। নির্বাচন আপনাদের বোঝানো সহজ। আচ্ছা, লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছে, জলোচ্ছ্বাস, সবাই হলে এই অবস্থা ঠিক না? আমার বলেন মাছ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘটঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আর একবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? হ্যাঁ, তখন মুসলিম ওয়ালাকে, হিন্দু ওয়ালাকে ঠিক না বলেন, রোল পড়ে যায়, চিৎকারের রোল পড়ে যায়, সবার মধ্যে শুধু একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ফটোগ্রাফি, তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি, তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি। নামটা কার? আল্লাহর। মুসলমানরাও ডাকে, হিন্দুরাও ডাকে, আস্তিকও ডাকে, নাস্তিকও। আল্লাহর ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটা কি কোনদিকের জন্য? মানে আমার যখন লাগবে তখন আল্লাহর ইউজ করব নাকি? না, বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময়, সচ্ছল অসচ্ছল অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর, চিৎকার করে বলে পটুয়াখালী দিকে আল্লাহ। সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সদরঘাটে বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো, মনে করো না 40 যাব। তারপরে বিশ্বনবী পড়তেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একসাথে প্রথমে পড়তেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর পড়তেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম, এটা সব তুমি আমাকে দাও, আর যেটা হারালাম এটা ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও, ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। তাহলে বিপদ আসলে আমরা কি করব? কথা বলেন, ইন্না লিল্লাহ। এই যে আমি শুয়েছিলাম, নাশিদ গাচ্ছিল ওরা, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ। কি পড়ে? ইন্না লিল্লাহ। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আযান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনলে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বিপদে আমরা কি করি? কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে। বিপদে কি করি? ইন্না লিল্লাহ। তাহলে বিপদে আমরা এখন থেকে ইন্না লিল্লাহ করব, নাকি হাই হুতাশ করবেন? একদল আছে হাই হুতাশ করে, হায় আল্লাহ রে মোর কি হইল রে, ঠিক হুজুর, ওই কমবে দাম রে, আছে না নাই? আছে। এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী। কি করব, ওই যাব, কি হবে, হায় হায়, এরকম হাহুতাশ আছে না নাই? আছে। বিশ্বাসীরা হাহুতাশ করে না, তারা ইন্না লিল্লাহ পড়ে। কি পড়ে? ইন্না লিল্লাহ। মনে থাকবে
আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহ দিকে ফিরে যাব। এরপর বলবো আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে বিপদে পড়লে ধারণ করলাম এর সওয়াব দিই। কানগুলো ফাটাশের কানে বদলা দিবে কে? বিশ্বাস হয়, একটু সন্দেহ লাগে মনে হয়, একটু সন্দেহ আছে। যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দেবে, ঠিক কি না বলেন? তাহলে বিপদে পড়লে হিন্দু আল্লাহর ডাকে চলে বলেন, ঠিক কি না? আবার বিমানটা যখন শান্ত হয়ে যায় একটু পরেই বিমানের শ্রেণীর মধ্যে হিন্দি সিনেমা খোঁজে। ঠিক, বিমানের শ্রেণী কিন্তু বিশাল ওখানে আফলাম ফিল্মের একেবারে বুঝাই করা। বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে। একটু আগে আসছিল কারে? আল্লাহ রে, কারে? আল্লাহ রে। দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে অনেক সময় এমন হয় বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? একটা। পটুয়াখালী বুঝে নাই বোধহয়। বল বাকি কয়টা? একটা। রান দরকার 6টা। আপনি দেখবেন ক্যামেরাম্যান তখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটার ওড়না এতক্ষণ ছিল গলায়, এতক্ষণ কইছিল গলায়, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে মুনাজাত করতেছে, আল্লাহ আল্লাহ একটা সক্কা আল্লাহ আল্লাহ। পুরো পুরো খেলা জুড়ে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু ভাই বোন, ভাই বোন, সমাজ ব্যবস্থা হয় নাই। চলে যায় সাইয়েদনা ইব্রাহিম বলে না এইটাও তো নাই, আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে? এইভাবে জিনিসটার অ্যানালজি শেষ করতে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? ওহিদাল্লাযী কাফার পারে নাই, ব্যর্থ হয়েছে, এবার তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে মেগে আগুন বলে ফালকুহু ফিল জাহিম। ওর সাথে তর্ক নাই, না পেরে এবার এটারে আগুনে ফেলা। বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে করা হবে। আল্লাহর খলিল সাইয়েদনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে। ওমিয়া, আপনি যে বিপদের কারণে ভয় পান, হতাশ হন, এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে? পটুয়াখালী আওয়াজ নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট। দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর প্রাণের ভাইয়েরা, খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকুন করার পরে ইব্রাহিমের মতন ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে বরফ ঠান্ডা। ঠান্ডা হোক, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হও, আবার বলো এত ঠান্ডা হবি না। সালাম পড়েছেন আপনারা? পড়েননি? তুফান হইলে পড়েন না? পড়ছি। আমাদের এলাকায় তো এটা খুব, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালীতে কি অবস্থা বলেন? পড়েন 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 পড়েন। একটা গল্প শুনেছিলাম, পাক হানাদার বাহিনী আল্লাহ 71 সালে, দেখি নাই, আমরা শুনেছি, পাক হানাদার বাহিনী জিজ্ঞেস করতো মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা বল, কালেমা বাতাও। তো যারা কালেমা পড়তে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ওদেরকে ছেড়ে দিত, শুনেছি। তো একজনকে, এক বাঙালিরে পেয়ে তার মাথার মধ্যে বন্দুকের নল ধরে বলতেছে কালেমা বল সালে, কালেমা বাতা, কালেমা বল। তো ভয়ের চড়ে এই দোয়া পড়া শুরু করছে। ও পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি বলে সালে ये तो मुसीबत का कलिमा है। বাঙালি কয় হাম তো ভি মুসিবত মে হ্যায়। ঠিক है, हम ठीक है। পাকিস্তানি বলে বেটা কোন দোয়া বললে এটা তো মুসিবতের কালেমা। কয় আমিও তো মুসিবতে আছি, আমার মাথার মধ্যে বন্দুক ধরে তুমি আমার কালেমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা কোনটা কি দোয়া আমার হুশ আছে নাকি? প্রিয় ভাইরা, আসলে এটা দোয়াউল মুসলিমে আজম দিয়া প্রাণে ছিল যাহার ভয়,
সেথা পাইল আশ্রয়, প্রাণে ছিল যাহার ভয় সেথা পাইল আশ্রয়, মাছের পেট হতে সে যে পেল পরিত্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ পড়ে। 3 নম্বরে তাকরীর, আই রিপিট আবারও বলছি, 1 নম্বরে তাওহীদ, 2 নম্বরে তাসবিহ, 3 নম্বরে তাকরীর। এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ দ্বিতীয় কোনো রব নাই। আছে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো? কে পারে? এজন্য আল্লাহরে বলবেন, আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই। ও আমার রব, আমি ছাড়া এই জমিনের বুকে তোমার গোলামের অভাব নাই, কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব নাই। বলুন, আল্লাহ আমার রব, এই রবি গমে গমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহরে বলেন, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি আমার সব। বলতে পারবেন? এই তাকরীর আমার পটুয়াখালীর ভাইয়া, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বড় ভালোবাসেন, কারণ আপনারা সবাই গুনাহগার। আপনারা সবাই কি? বিষ্ণু বলেন, কুল্লুকুম খাত্তাউন, বানি আদম তোমরা সবাই পাপী। দানের ভরসায় বসে আছেন কুশ্চিন কালো ভাই। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের ইবাদত, এগুলো কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না। তবে আমাদের একটা কৌশল জানা আছে, আমরা আল্লাহর রহমতের ভিখারি। আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব। আমরা বলবো, আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলে আমার কিছু জিজ্ঞেস করুন, আমি সব করেছি। আল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এই যে বললাম, রেকর্ড হয়ে গেছে। এখন তো ইনস্ট্যান্ট মুখস্থ না হলো, পরে মুখস্থ করে নেবেন। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তিনি সুমহান, মহাসহিষ্ণু বলে আল্লাহর কাছে নিজেকে সঁপে দিতে হয়। দেয়ালে পিঠ থেকে গেলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। মনে থাকবে? ইনশাআল্লাহ বলেন সবাই, ইনশাআল্লাহ। আওয়াজ করে সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক সময় এমন হয় হঠাৎ সেই দুপুর থেকে বসে আসে, আমি জানি মাশাআল্লাহ কেউ দেখবেন বেরিয়েছে গ্যাপ পূরণ করতেছে। মাশাআল্লাহ পড়েন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বললেন, আল্লাহ আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। আচ্ছা, এখানে কাকে ধরা হয় যে খুব ছোট, ঠিক কিনা? নিজেকে কত ছোট দিলেন বিশ্বনবী। ও আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতে। আর সব সময় পড়ার জন্য একটা আমল দিয়ে যাই, পড়তে বসতে, অফিসে যাচ্ছেন, অফিস থেকে ফিরতেছেন, একদম সামনাসামনি হুজুরকে দেখতেছি। মাশাআল্লাহ, এতদিনের সাধনা দর্শক পূর্ণ হয়েছে আজকে 10 লাখ মানুষের সামনে। একদম সরে আমার লাখ লাখ মানুষ, লাখ লাখ মানুষ একদম সামনে, স্টেজের সামনে। লাস্ট মুহূর্তে কঠিন একটা অবস্থা, টানটান উত্তেজনা, সব পাগল হয়ে গেছে। পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকবৃন্দ প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছে। রাস্তা দিয়ে তার পৌঁছে দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকবৃন্দ ও প্রশাসনের বাইরের দৃষ্টি আকর্ষণ করছে। দুইটি তরুণ পাঠিয়েছে, ওয়েলফেয়ার অফিস থেকে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। ইসরা নামের একটি